স্প্লাইস দেখেছি, কি দেখব? অ্যারে কি ফাংশন, অ্যারের কি ফাংশন গুলো আমরা দেখব। অ্যারের যে কি ফাংশন যে কটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যারে কিস, অ্যারে কি ফার্স্ট, একটা হচ্ছে অ্যারে কি লাস্ট, একটা হচ্ছে অ্যারে কি এক্সিস্ট, আর একটা হচ্ছে শুধু কি এক্সিস্ট। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখি, এক্সাম্পল করে দেখি। আমি কি করলাম, এখান থেকে ইন্ডেক্স অ্যারেটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, আমি পুরোটাকেই নিয়ে আসি। আর উপরেটাকে আমি একটু কমেন্ট করে রাখতেছি। এটা আমার এখন আর দরকার নেই, এটাকে কমেন্ট করলাম। ঠিক আছে, তো এখানে আমরা এই জিনিসটা করে দেখবো। সরি, আমি কি করেছি, আচ্ছা দেখেন, প্রথমে আমি কি করতেছি, এখানে নেমস নামে আমি একটা অ্যারে নিয়েছি এবং এর ভিতরে আমি কি করেছি, 4টা ভ্যালু নিয়েছি। আমি প্রথমে অ্যারে কিস এর মাধ্যমে এই জিনিসটাকে ফাইন্ড করব। আমি কি করলাম, এখানে নেমস যে ভ্যালুটা আছে, ভ্যারিয়েবলটা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এটার আউটপুট যদি আমরা দেখি, অ্যারে স্প্লাইস, আচ্ছা ওয়াই ই ওয়াই এস, ঠিক আছে। এখানে সে আসলে কি আকারে এগুলোকে ধরতেছে, কি আকারে কি করতেছে, সেগুলোকে কাউন্ট করতেছে, যেরকম 1 2 3। আচ্ছা দেখেন, আমরা সামনে আরো কিছু এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এখানে কি করলাম, কিছু কি নিয়ে নিচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কমেন্ট আউট করে দিচ্ছি, আর এটাকে, ঠিক আছে। কিস বলতে কি বোঝায়, কি নিয়ে সে কাজ করবে। হ্যাঁ, আমরা এখানে ভুলে ইন্ডেক্স অ্যারে নিয়েছি, ইন্ডেক্স অ্যারে নিয়েছিলাম। আচ্ছা, এখন এখানে আমার কি নেম 1 আছে, আমি 1টা কেটে দিচ্ছি, তাহলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি এটাকে আমি সেভ দিই, সেভ দিয়ে যদি এটাকে রিলোড করি, দেখেন এ বি সি ডি, আচ্ছা কি আকারে সে কি করতেছে, আমার ভ্যালুগুলোকে সে প্রিন্ট করতেছে, ভ্যালুগুলো সহ প্রিন্ট করতেছে। ওকে, অ্যারে কিস এর মাধ্যমে। এবার অ্যারে কি ফার্স্ট যদি আমরা দিই, অ্যারে কি ফার্স্ট, আচ্ছা আমি এটাকে কি করতেছি, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এটাকে একটু কমেন্ট করে রাখতেছি। দেন কি আন্ডারস্কোর ফার্স্ট, FIRST, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। দেন আমি যে জিনিসটা করতে পারি, আমি কি করলাম, এখানে নেম আমার দেওয়া আছে। ওকে, এখন যদি এটাকে আমি সেভ দিই, সেভ দিয়ে যদি এটাকে রিলোড করি, আচ্ছা তো নিউ অ্যারে না, আসলে এখানে আমার পিএইচপি ভার্সন কত একটু চেক করে দেখে দাও। পিএইচপি ভার্সন, আচ্ছা এখানে তো পিএইচপি ভার্সনটা দেখতে পারবো না, এর জন্য লোকাল হোস্টে গিয়ে দেখতে হবে। আমি তো ড্যাশবোর্ড ডিলিট করে দিচ্ছি। এই জিনিস, দুইটা জিনিস 7.3 এগুলোই কাজ করে। পিএইচপি ভার্সন 7.3.0 এগুলোতে সে কি করে, কি ফার্স্ট এবং কি লাস্ট, এই দুটো কাজ করে। আচ্ছা আমি দিয়ে রাখতেছি, আপনারা এগুলোতে চেক করে নেবেন। অ্যারে কি ফার্স্ট, আরেকটা হচ্ছে কি অ্যারে কি লাস্ট।
ওকে ডান। আচ্ছা আমাদের ভেরিয়েবল নাম ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। ওকে এখানে আমি অন্য কিছু লিখে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখে দিলাম ফার্স্ট, এগুলোই চলে আসবে অবশ্য। সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা আচ্ছা দেখেন, এটা আসলে আমার এই ভার্সনে কাজ করতেছে না। মেবি এটা হচ্ছে একটু আপার পিএইচপি ভার্সন 5 হতে পারে, কিন্তু কাজ করতেছে না। আচ্ছা দেন, তারপর আমি কি করলাম, এটা কন্ট্রোল ডি দিচ্ছি, তারপর এটা কমেন্ট করতেছি। কমেন্ট করে তারপর এখানে যেটা করতে পারি, অ্যারে কি এক্সিস্ট। ঠিক আছে, তারপর আমি এখানে কি করলাম, এটাকে আমি একটা কম, এখানে প্রথমে আমি কি করব, যে জিনিসটা যে এখানে আসলে কি নিয়ে সে কাজগুলো করবে, আসলে কি গুলো নিয়ে সে কি করবে, কাজটা সংগঠিত করাবে। তা আমি কি করতেছি, এখানে সেকেন্ড, এটাকে আমি নিয়ে নিচ্ছি, কপি করলাম, তারপরে এর নামটা নেব। প্রথমে আমি কি করতেছি, এটাকে নিচ্ছি, নেওয়ার পরে আমি এটাকে কমা দিলাম, কমা দিয়ে তারপর কি করতেছি, এর নামটা আমি নিয়ে নিচ্ছি। দেন আমি যদি এখন আউটপুটে দেখি, তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, কোনো কাজই তো করতেছে না। আমি কি করতেছি, ও সরি, নিউ এটাকে আমি প্রিন্টই করে নেই। এত ভুল হয়েছে। সেকেন্ড নম্বর পজিশনটা আমাদের কি, এই জিনিসটাকে সে চেক করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট 1 0, আর এটা সেকেন্ড কি 1, এই কিটাকে সে কি করতেছে, আইডেন্টিফাই করতেছে, চেক করতেছে। আচ্ছা প্রত্যেকটা আমি একটু চেক করে দেখি। দেন এর কি লাস্ট, এটা আসলে কি করতেছে, আমার লাস্ট তম পজিশনটাকে সে ফাইন্ড করে ধরতেছে, অর্থাৎ শেষের যেটা আছে সেটাকে সে কি করতেছে, নিচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে না? আপনারা কি কেউ আমাকে কিছু বলেন? এখানে যে এত বড় একটা ভুল হয়েছে, আমি প্রিন্ট করি না, কেউ দেখেননি নাকি? আচ্ছা দেন, আবার সেভ দিচ্ছে কি ফার্স্ট, সে প্রথম পজিশনটাকে দেখাবে যে ফার্স্ট, এটা চলে আসছে, এটাকে সে ফাইন্ড করতেছে। দেন এইটা যদি আমরা দেখি, এটাকে কমেন্ট করতেছি, কমেন্ট করে তারপর এটাকে দেখলাম এর কিস। ঠিক আছে, সে কি গুলোকে নিয়ে আসতেছে, দেখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, সে শুধু কি গুলোকে কি করতেছে, এখান থেকে ধরে নিয়ে আসতেছে। দেন আমি যদি সিম্পল একটা সেটা আমি গেছি কেউ বলে, তারপর হচ্ছে কি, আমি যদি এরকম কোনো একটা ভ্যালু দিই যেটা এটার ভিতরে নাই, যেরকম ভাবে ফোর্থ আছে, হ্যাঁ, আমি যদি এরকম কিছু একটা ভ্যালু দিই যেটা এর ভিতরে নাই, তখন আমাদেরকে কি মেসেজ করতেছে, দেখেন আমি এখানে লিখে দিলাম যে 5 আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন যদি এটাকে আমি প্রিন্ট করে দেখি, এটাকে আমি প্রিন্ট করতেছি, দেখেন কোনো কিছুই আসতেছে না, অর্থাৎ এটাকে জিরো কাউন্ট করতেছে। তা আমরা কি করতে পারি, আমরা ডাটাবেজের ভিতরে ধরেন পাসওয়ার্ড, তারপর ধরেন আমাদের ইমেল নিয়ে অনেক কাজ করতে হয় না, ধরেন ইউজার নেম, যখন কি করবে সে পাসওয়ার্ড বা ইউজার নেম এগুলোকে দিবে, অর্থাৎ অ্যারে আকারে কিছু একটা ভ্যালু দিবে, তখন সে কি করবো, আমরা ডাটাবেজে এই জিনিসটা আছে কিনা, এক্সিস্টিং আছে কিনা, এই জিনিসটাকে আমরা চেক করতে পারি। চেক করে আমি তাকে কি বিভিন্ন কাজের ব্যাপারে আমি তাকে ইফিলস এর মাধ্যমে বিভিন্ন কিছু কি করতে পারি,
কাজটা দেখাইতে পারি। দেখেন এর পরে আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আমাদের কি এক্সিস্ট আছে। আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর এখানে আমি আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড আমি যদি এখানে দিয়ে দিই, এখন যদি এটাকে আমি সেভ করি, সেভ করে যদি আমি এটাকে রিলোড করি, তাহলে আমরা কি দেখবো 1 সে শো করতেছে, অর্থাৎ 1তম পজিশন আছে। এটার মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারি। ওকে, এই একই কাজ, এটাও যে কাজটা করবে এবং কি এক্সিস্টের মাধ্যমে আমরা কি সেই কাজটাই করতে পারি। এখন এটা যদি আমরা ইফিলস এর মাধ্যমে একটু চেক করে দেখি, যেরকম ভাবে আমি কি করতেছি, কি এক্সিস্ট করতেছি সেকেন্ড। হ্যাঁ, এখন আমি এখানে ইফ কন্ডিশন দিচ্ছি, দেখেন ইফ কন্ডিশন দিচ্ছি। ইফ কন্ডিশনের ভিতরে বললাম যে যদি এগুলো থাকে, হ্যাঁ, একজন ব্যক্তি কি করতেছে, একটা রেজিস্ট্রেশন করতেছে, রেজিস্ট্রেশন করার আগে আমি তাকে একটা শর্ত দিয়ে দিলাম, যেরকম ভাবে ধরেন আমরা কি করি যে ইউজার নেম পাসওয়ার্ড, বা আমরা কি করি ইমেল চেক আপ করি ইমেলটা, অর্থাৎ আমরা চাই যে কোনো ব্যক্তি যেন একই ইমেল দিয়ে যেন লগ ইন না করতে পারে, অথবা কোনো ব্যক্তি যেন আমাদের কি করতে পারে, কোনো ব্যক্তি যেন আমাদের কি একই ইমেল দিয়ে বা এরকম বিভিন্ন আমরা যে কন্ডিশনটা আমরা দিয়ে দেবো, সেই জিনিসটা আমরা চেক করতে পারি কি এক্সিস্ট, অর্থাৎ এই কিটা আছে কিনা বা এই ইমেলটা আছে কিনা, আমরা এই জিনিসটা এটার মাধ্যমে চেক করতে পারি। আমি নিউ এর মধ্যে কি এটা চেক করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি। দেন আমি কি করতেছি, যদি এটা সে পায় দেন কি করবে, সে আমাকে একটা মেসেজ দিবে। ঠিক আছে, আমি একটা মেসেজ দিলাম যে আমি এখানে ইকো করে দিচ্ছি, ইকোর ভিতরে দিচ্ছে অলরেডি ইমেল অলরেডি এক্সিস্ট, ইমেল অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, এরকম একটা মেসেজ আমি দিয়ে দিচ্ছি। তারপর যদি ইমেল অলরেডি এক্সিস্ট হয় তাহলে এই মেসেজটা দিবে, আর যদি ইমেলটা না থাকে, হ্যাঁ, নতুন ইমেল হয়, তাহলে আমি তাকে বলবো যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। ঠিক আছে, অর্থাৎ আমি তাকে রেজিস্ট্রেশন করার অপশন তৈরি করে দেবো। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি কি রেজিস্ট্রেশন, ঠিক আছে, আমি এখন এটাকে সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দিয়ে তখন আমি নিচে এটাকে একটু কমেন্ট করে রাখতেছি। আচ্ছা, এখন যদি এটাকে আমি সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন চলে আসছে ইমেল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ ইমেলটা অলরেডি আছে, এই ইমেল দিয়ে আপনি কি করতে পারবেন না, কাজ করতে পারবেন। অর্থাৎ আমরা যখন এলইডিপি তে অ্যাকাউন্ট তৈরি করতেছি, আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি, পরে যখন ওই বার্থ সার্টিফিকেট দিয়ে আমরা কি করি আবার ইমেল করতে চাই, তখন সে বলে কি ইওর বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যে জিনিসটা সে মেসেজ দেয়, অর্থাৎ ইউ আর অলরেডি, এখানে কি করেছেন আপনি এর পূর্বেই রেজিস্ট্রেশন করেছেন, এরকম একটা মেসেজ আমাকে কি করতেছে, শো করতেছে। আমরা নির্দিষ্ট কিছু ভ্যালু এগুলো কি করতে পারি এর মাধ্যমে চেক আপ করে আমি তাকে মেসেজ দিতে পারি যে আপনি অলরেডি এখানে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, এই ইমেল দিয়ে আপনি কি করতে পারবেন না, এটা আর করতে পারবেন না। আর যদি দেখেন এখানে যদি সে নতুন কিছু পায়, যেরকম ভাবে আমি এখানে লিখে দিয়েছি যে 5 দেওয়ার পর আমি যদি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করে, সে বলতেছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, অর্থাৎ সে যখন নতুন একটা ইমেল পাচ্ছে তখন আমি তাকে কি বলতেছি, তাকে রেজিস্ট্রেশন করার অপশন তৈরি করে দিচ্ছে। আর যদি না পায়, আর যদি পেয়ে যায় তখন তাকে কি করবে, কি এক্সিস্ট এরকম একটা মেসেজ তাকে দিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই জিনিসটা দেখতেছিলাম। ঠিক আছে, এই দুটা ছিল না আমাদের মধ্যে, এই দুটাকে আমি কেটে দিচ্ছি। এটা আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েই কাজ করে। আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে কি এক্সাম্পল গুলো দেখলাম। তো সময় আছে 1 মিনিট, 1.5 মিনিট আছে, 1.5 মিনিটে করতে পারলে করে ফেলো। উঠেই ফেলেন কোডটা সবাই, উঠেই ফেলছেন? কাশ্মীরি আপু উঠানো হয়েছে আপনার? কামাল স্যার, হয়েছে ভাই। হয়েছে কামাল স্যার উঠাইতে পারছেন? যে উঠাইছি যে গুড,
সবাই তো অনেক চালু হয়ে গেছেন তাইলে। আচ্ছা, তারপর হচ্ছে কি অ্যারে ইন্টারসেক্ট ফাংশন, অনেকগুলো ফাংশন আছে এটার উপরে, যে কটা পারি আমরা এক্সাম্পল দেখে নেব। এটার উপরে যে সমস্ত বিষয়গুলো আছে, প্রথমে হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট, তারপর হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট কি, তারপর হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোস, তারপর হচ্ছে তারপর হচ্ছে ইউএসওস, ঠিক আছে, ইউ কি। আচ্ছা দেখি আমরা এক এক করে চেক করে দেখি। এখানে আসলে সবগুলোই ইন্টারসেক্ট ফাংশনটা আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য কাজ করে, ঠিক আছে। আমরা বোথ ভ্যালু, সব ভ্যালুগুলো আমরা চেক করে দেখি। আমরা কি করলাম, এখান থেকে আমার এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নেওয়া আছে, আমি এটাকে কপি করতেছি, ঠিক আছে। কপি করে আমি এটার নিচে আমি এটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আর এখান থেকে আমি কি করলাম, এটাকে নিয়ে নিচ্ছি, কপি করলাম, এখানে দিয়ে দিচ্ছি, ডান। তো আমি এখান থেকে এটাকে একটু কমেন্ট করে রাখতেছি। এখানে আরেকটা এক্সাম্পল দেখব। আমি কি করলাম, এখানে আরো একটা অ্যারে তৈরি করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে আমি আরো একটা অ্যারে তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি নেমস 1, ঠিক আছে। আর এইখানে আমি ফার্স্ট সেকেন্ড থাকুক, আচ্ছা আমি ছোট ছোট কিছু দিয়ে দিই, যেরকম এটাকে আমি ইয়ে দিলাম, তারপর এটাকে আমি বি দিলাম, এটাকে আমি সি দিলাম, এটাকে আমি কি দিলাম, ডি দিলাম, এটাকে আমি ই দিলাম, এটা দিলাম এফ, এইভাবে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এইখানে আমি কি, এখানে আরেকটা ডি দিলাম, কিছু মিলাইয়েও দিই, এখানে আমি এ দিয়ে দিলাম, ওকে। আর এইগুলো আমি রাখতেছি না, এখানে এ পর্যন্ত থাকুক, ঠিক আছে, এই পর্যন্ত আমি রাখবো। ওকে, নিচে আমাদের এগুলোর দরকার নেই, এটাও আমি কেটে দিচ্ছি। দেন আমরা কি করব, অ্যারে ইন্টারসেক্ট মেথডটা ব্যবহার করব। তো এখানে আমরা কি দুইটা অ্যারের মধ্যে আমরা একটা অপারেশন চালাবো। দেখেন আমি এখানে কি করলাম, এখানে কি করে, অর্থাৎ এই জিনিসটা যে আমরা যে এই যে কিটা নিচ্ছি ইন্টারসেক্ট, অ্যারে ইন্টারসেক্ট, এই ফাংশনটা একটা নতুন অ্যারে তৈরি করে। এর জন্য আমরা কি করতে না, নতুন একটা অ্যারে তৈরি করার জন্য এখানে একটা ভেরিয়েবল তৈরি করে নিয়েছি। তো আমাকে এখানে যে জিনিসটা লিখতে হবে, এ আর আর এ ওয়াই অ্যারে আন্ডারস্কোর আই এন টি আর অ্যারে ইন্টারসেক্ট, ঠিক আছে। এখানে আমাকে কি করতে হবে, দুইটা অ্যারের নাম পাস করে দিতে হবে। আমি প্রথম অ্যারেটা নিচ্ছি এখানে, তারপরে কি করতেছি, আমি দ্বিতীয় অ্যারের নামটা এখানে নিয়ে নিচ্ছি। দুইটা অ্যারে আমাদেরকে নেওয়া শেষ। তো আমার ইফ কন্ডিশনটা এখানে আমার দরকার নেই আপাতত, আমি এটা একটু কমেন্ট করে রাখি। দেখেন এরপরে আমি যদি এটার আউটপুট দেখি, নিউ অ্যারে অলরেডি আমার এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছে, এটা আমি আগে প্রথমে প্রিন্ট করে দেখতেছি। আচ্ছা সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি এটাকে আমি রিলোড দিই, তাহলে দেখেন এ বি সি, ঠিক আছে। অর্থাৎ সে কি করতেছে, প্রত্যেকটা নিয়ে একটা একটা সে নিয়ে নিচ্ছে। এ একবার পেয়েছে, এখানে সফিক আছে, এখানেও সফিক আছে না, এখানে ভ্যালু আমি অন্য কিছু করে দিচ্ছি, যেরকম আমি দিচ্ছি যে বাদল, ঠিক আছে। এখানে আমি ভ্যালু অন্য আরেকটা করে দিচ্ছি, যেরকম ভাবে আমি দিচ্ছি কি রিফাত, ওকে। এখন আমি সেভ দিচ্ছি, দেখেন সে কি করবে, কি নিয়ে কাজ করবে। আচ্ছা দেখেন আমি যদি রিলোড দেওয়ার পর সে যেটার সাথে ম্যাচ করেছে সেটাকে সে নিচ্ছে, যেটাকে আনম্যাচ করেছে, মানে এর সাথে এর ম্যাচ হয়েছে, এটাকে সে স্কিপ করেছে, এইটার সাথে ডি এর সাথে ডি এর ম্যাচ হয়েছে, এটাকে সে স্কিপ করেছে, হ্যাঁ। তারপরে কি আমরা এই প্রথমটার সাথে কি সে বি এর সাথে, এখানে কোনো বি পায়নি সে, হ্যাঁ, যেটার সাথে ম্যাচ হয়েছে বিটাকে সে, দেখেন দুইটা ভ্যালুকে সে পেয়েছে যেখানে, সেগুলোকে সে সলভ করতেছে। সরি আমি যেটা বলতে ভুলে গেছিলাম, দুইটা ভ্যালু যেখানে সমান পাচ্ছে সেটাকে সে দেখাচ্ছে। আমি যদি এইখানে বাদলের জায়গায়, দেখেন আমি এখানেও যদি বাদল লিখে দিই, এখানেও আমি কি করতেছি, বাদল লিখে দিচ্ছি। এখন যদি আমি দেখি তাহলে কিন্তু আমাদের দুইটা দেখাবে, দেখেন এই যে বাদল চলে আসছে, এটাও আমার কি চলে আসছে।
তো আমরা কি করতে পারি, এইভাবে আমরা দুইটা অ্যারের মধ্যে অর্থাৎ ডাটাবেজের দুইটা টেবিলের মধ্যে একটা আরেকটার সাথে মিল আছে কিনা এই জিনিসটা চেক আপ করে যদি আমরা কোনো ভ্যালুকে প্রিন্ট আপ করতে চাই, তখন আমরা কি করতে পারি, অ্যারে ইন্টারসেক্ট ফাংশনের মাধ্যমে এই জিনিসটাকে আমরা করে নিতে পারি। ওকে, এটা আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে দেখতেছিলাম এতক্ষণ, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরেই কাজ করে। এরপরে আসেন যদি আমরা একাধিক আরো কিছু ভ্যালু নিতে চাই, অর্থাৎ কি করবে, এখানে তিনটে ভ্যালু নিয়ে এসে কি করবে, চেক আপ করবে। আমি এখানে কন্ট্রোল ডি দিচ্ছি, ডি দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি যে নেম টু, ঠিক আছে। এখানে এই তিনটে এর সাথে মিলেছে, এটা বাদ, তারপরে কি এটা সে প্রিন্ট করবে। তারপরে বি, এখানে কি, এখানে ভ্যালু দেখেন তিনটে বি কি আছে, সেম আছে, সেটাকে দেখাচ্ছে। তারপরে এখানে কি করতেছে, এখানে আমি আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি কি করলাম, এখানে অন্য আরেকটা কিছু দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি দিয়েছি ফারুক, ফারুক দিয়ে দিচ্ছি। এখন যদি এটাকে আমি সেভ দিই, দেখেন তিনটার সাথে যেটা মিল পাবে সেটাকে সে প্রিন্ট করবে। তো আমি এখানে কি করতেছি, নেমস টু দিচ্ছি, আমি এখানে কমা করলাম, কমা করে পেস্ট দিচ্ছি, পেস্ট দিয়ে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, দেখুন বাদল আর কি রফিক কিছু প্রিন্ট করতেছে। আমি কি করলাম, এখানে আরেকটার সাথে আমি একটা মিল তৈরি করে দিচ্ছি, যেরকম ভাবে এখানে উপরেটার সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, আমি এইখানে কি করে দিচ্ছি, এই যে রফিক রফিক আছে, এখানেও আমি কি করতেছি, রফিক লিখে দিচ্ছি। এখানেও কি করলাম, আমি রফিক লিখে দিলাম। দেন এখন যদি আমি এটাকে সেভ দিই, অলরেডি কি এটার সাথে মিল আছে, এইটার সাথে অলরেডি মিল আছে না। তো এইখানে আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি, এখানে ফারুক আমি অলরেডি নিয়েছি, করিম নিয়ে নিচ্ছে এটা। এখন সে কি করবে, সি, সি কে ধরে প্রিন্ট করবে। দেখেন এই যে সি তে রফিক নিয়ে আসছে, অর্থাৎ কি 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 করেছে, উপর থেকে সে কিটাকে নিচ্ছে এবং দ্বিতীয়ত যেই সমস্ত ভ্যালুতে সে মিল পাচ্ছে সেগুলোকে সে কি নিচ্ছে। যেরকম ভাবে আমরা এই কাজগুলো কোথায় দেখি, যেরকম রেফারেল, আমাদের অনেক ওয়েবসাইটে রেফারেল অপশন থাকে, রেফারেল অর্থাৎ রেফারেলে কি হয়, একজন আরেকজনের রেফার হয়ে কি করে, রেজিস্ট্রেশন করে। তখন কি করে, যে যার রেফারেল রেজিস্ট্রেশন করতেছে সে কি করে, ওই রেফারেলের একটা কমিশন পায়। তো আমরা এইভাবে কি করতে পারি, যে আমরা কি এর মাধ্যমে এই জিনিসটা চেক করতে পারি যে এই ব্যক্তির আন্ডারে কে কে আছে, হ্যাঁ কে কে আছে, এবং এই অনুসারে আমরা তার একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, তার জন্য আলাদা কিছু ফিচার আমরা কি করতে পারি, প্রিন্ট করে নিতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যারে ইন্টারসেক্ট। এরপরে আসেন আমাদের কি আছে, অ্যারে ইন্টারসেক্ট কি। ওকে, তো আমি এখানে এটাকে কমেন্ট করে রাখতেছি, দেন এটাকেও আমি কন্ট্রোল ডি দিচ্ছি, তারপর উপরেটাকে আমি এটাকে কমেন্ট করে রাখতেছি। যেহেতু আমি এখানে একটা নিয়েছি, আমি একটা এখান থেকে কেটে দিচ্ছি, তারপরে এখানে আমি কি আন্ডারস্কোর কি এই জিনিসটা অ্যাড করে দিলাম। দেন এখন যদি আমি এটাকে রিলোড করি, রিলোড করে যদি আমরা দেখি, ঠিক আছে, তখন কি করতেছে, বাদল মাসুম এই দুইটাকে প্রিন্ট করতেছে। অর্থাৎ কি কি কোথায় প্রিন্ট হয়েছে, দেখেন কি, এই যে আমাদের বাদল দুইটা কি এর সাথে মিল হয়েছে। দেন মাসুম, মাসুমের কি কোথায়, এই যে মাসুম ডি, এই ডি, অর্থাৎ যখন সে পাচ্ছে কি কি এর সাথে মিলাচ্ছে। এর আগে আমরা কি দেখলাম, ভ্যালুর সাথে মিলাচ্ছে, এখন কি করতেছে, সে কি এর সাথে মিলাচ্ছে, যেই দুইটা কি এর সাথে সে মিলতেছে সেই কি এর ভ্যালু গুলোকে সে আমাকে কি করে দিচ্ছে, প্রিন্ট করে দেখাই দিচ্ছে। দেন আমরা আরো একটা দেখবো, সেটা হচ্ছে কি অ্যাসোস। এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য এই জিনিসটা আমরা করে থাকি, অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোস। আপনারা এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন যদি ভালো মানের কিছু হতে চান। একটা বানানটা ভুল হয়েছে, ঠিক আছে, অ্যাসোস। আমি কি করলাম, এখানেও আমি দুইটা অ্যারে তৈরি করেছি, করে আমি এখানে ভ্যালুগুলো আমি দিয়ে দিয়েছি। এটা কি করবে, সেভ করে দিচ্ছি, সেভ করে এখন যদি এটাকে আমি রিলোড করি, রিলোড করে দেখেন এখানে কি করতেছে, একই সাথে সে দুইটা জিনিস চেক আপ করতেছে। এক হচ্ছে কি আমাদের কিটাকেও চেক আপ করতেছে, দ্বিতীয় আমার ভ্যালুটাও কি করতেছে, চেক আপ করতেছে। এদিকে দেখেন কি এর সাথে আরো মিল আছে, যেরকম এই ডি কিন্তু মিল আছে, বাট সে পাচ্ছে না, এর জন্য প্রিন্ট করতেছে না। যদি আমি এখানে মাসুম লিখে দিই,
ঠিক আছে, মাসুম লিখে দিচ্ছি, দিয়ে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি, দেখেন সে কি করতেছে, মাসুমকেও প্রিন্ট করতেছে। তাইলে আমরা যখন অ্যাসোস ব্যবহার করতেছি, অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোস, তখন কি করতেছে, আমরা দুইটা অ্যারের মধ্যে অর্থাৎ দুইটা ডাটাবেজের টেবিলের ভিতরে আমরা দুইটা জিনিসকে, একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আমি কি করতেছি, একটা নিচে ডিস্ট্রিক্ট, আরেকটা টেবিলও আমি ডিস্ট্রিক্ট নামে দুইজনের দুইটা টেবিল নিচ্ছি, একটা হচ্ছে এমপ্লয়ি ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে কাস্টমার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ঠিক আছে, এরকম দুইটা টেবিল তৈরি করলাম, ওখানে কাস্টমারের ডিস্ট্রিক্ট আছে, আরেকটা হচ্ছে এমপ্লয়ি ডিস্ট্রিক্ট আছে। আমি এখানে কি করতে চাচ্ছি, দুই ডিস্ট্রিক্টের কি এবং ভ্যালু ঠিক আছে কিনা এই জিনিসটাকে যদি আমরা চেক আপ করতে চাই, বিভিন্ন ভাবে আমরা এই জিনিসগুলো এক্সাম্পল হিসেবে নিতে পারি এবং বুঝতে পারি বিষয়গুলো। ঠিক আছে, এরপরে আসেন আমাদের আরো কিছু এক্সাম্পল আছে, যদি আমরা ওই জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে কি, এখানে আরো একটা বিষয় আছে। আমরা কি করলাম, একটা এখানে এই পর্যন্ত রাখলাম, রাখার পরে আমরা ইউ দিয়ে একটা বিষয় আছে, ইউ বলতে কি, ইউজার ডিফাইন ইউ, একটা সামনে শুধু একটা ইউ অ্যাড হয়ে যাবে। দেখেন আমি যদি এটার এক্সাম্পল দেখি, তো আমাদের এখানে অ্যারে দুইটা অলরেডি তৈরি করা আছে, অলরেডি কি আমার দুইটা অ্যারে তৈরি করা আছে। এখন আমি কি করলাম, এখানে ইউ দিলাম, ইউএসএস, সরি আমি এটাকে কন্ট্রোল জেড দিচ্ছি, এটাকে আমি একটু রেখে দিই আপনাদের প্র্যাকটিসের জন্য, আর এটাকে কমেন্ট করে রাখলাম। আর এখানে কি করে দিচ্ছি, ইউ লিখে দিচ্ছি। আচ্ছা, ইন্টারসেক্ট অ্যাসোস। এখন কি করতে হবে, আমাকে এইখানে একটা ফাংশন কল করে দিতে হবে, একটা ফাংশন আমরা কি করে দেব, কল করে দেব। যেরকম আমি এখানে কি করতেছি, কমা দিচ্ছি, কমা দিয়ে আমি সেকেন্ড কোটেশন দিচ্ছি, কোটেশন দিয়ে আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে একটা ফাংশনের নাম লিখে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখে দিচ্ছি অ্যাকশন। অ্যাকশন নামে আমি কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখন এই ফাংশনের ভিতরে আমি যে কাজটা করে দেব, আসলে সে সেই কাজটাই রিপ্লাই করবে। দেখেন আমি কি করতেছি, উপরে একটা ফাংশন করে তৈরি করে নিচ্ছি, আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করতেছি, যেরকম ভাবে আমি ফাংশন নিচ্ছি, ফাংশনের একটা নাম নিলাম, নাম নিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এই ফাংশনের জন্য কিছু একটা করে দিচ্ছি, যেরকম ভাবে আমি ইফ লিখলাম, ইফ এর ভিতরে আমি একটা ম্যাচিং করে দিচ্ছি, যেরকম নেমস ওয়ান। ঠিক আছে, নেমস ওয়ান আমি দিচ্ছি কি, ট্রিপল ইকুয়াল, কি করতে চাচ্ছি আমি, আমি ট্রিপল ইকুয়াল অপারেটরের কাজ কি, এটা ছিল আমাদের কম্পারিজন অপারেটরের একটা পার্ট ছিল। ট্রিপল ইকুয়ালের কাজ কি, আমরা কি করে থাকি, একই সাথে ভ্যালু এবং ভ্যালুর ডাটা টাইপটা চেক করে থাকি। আমি দুইটা জিনিসকে চেক করলাম, অর্থাৎ নেমস এটা দুইটা যদি ঠিক থাকে, সমান থাকে, তাহলে সে কি করবে, আমাকে একটা সিম্পলি সে রিটার্ন করবে জিরো। রিটার্ন জিরো বলতে কি, সে আসলে প্রিন্টটা করবে, আমি যে জিনিসটাকে দেখাতে চাচ্ছি সেটা সে দেখাবে, এটাই হচ্ছে রিটার্ন জিরো। ঠিক আছে, রিটার্ন জিরো এটা সে করবে। দেন আমি এখানে আবার কি করতেছি, এটা নিচে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি এক লাইন লিখে দিতে পারি, আমি এখানে অন্য আরেকটা কিছু রিটার্ন করে দিচ্ছি, আমি এখানে রিটার্ন করলাম, রিটার্ন করে আমি এটা ফাংশন তৈরি করে দিচ্ছি, বড় এবং ছোট এই জিনিসটাকে সে কি করবে, চেক করে দেখবে। আমি কি করলাম, এর ভ্যালু আমি দিচ্ছি কি, নেমস এর যে ভ্যালুটা আছে এটা যদি গ্রেটার দেন নেমস ওয়ান হয়, অর্থাৎ এইখানে কিন্তু তিন ধরনের ভ্যালু প্রিন্ট হয়। একটা হচ্ছে কি, রিটার্ন জিরো যদি সত্য সে পায়, সে কি করবে, সে ওইটাকে প্রিন্ট করে দিবে। নচিত আরেকটা ভ্যালু প্রিন্ট করে ওয়ান, ওয়ান কখন প্রিন্ট করবে, যখন নেমের ভ্যালুটা যখন কি হবে, নেমস এর যে ভ্যালুটা আছে এটা নেমস ওয়ান থেকে কি হবে, আমাদের বড় হবে, তখন নেমস এর ভ্যালুটা প্রিন্ট করবে। আর যখন নেমস এর ভ্যালুটা নেমস ওয়ান থেকে ছোট হবে, তখন কি মাইনাস ওয়ান প্রিন্ট করবে। দেখেন মাইনাস ওয়ান,
ওটা ভ্যালু হচ্ছে -1। আমি এখানে কি করতেছি জিনিসটা আমি এখানে কন্ডিশন করে দিচ্ছি। দেখেন যখন সে কি দেখেন আমি কি করতেছি, যখন বড় পাবে তখন সে 1 দিবে, আর যখন সে বড় পাবে না তখন কি করবে, -1 দিবে। আচ্ছা, এখন যদি এটাকে আমি সেভ দিই, অলরেডি আমরা এই অপারেটর গুলো দেখেছি, ঠিক আছে? এই অপারেটরটা আসলে কিভাবে কাজ করে আমরা অলরেডি এগুলো দেখেছি। এখন যদি এটাকে আমি আউটপুট দেখি এই জিনিসটার, আমি কি করলাম, এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর দেখো একটা মেসেজ বলেছে কোথায়, 75 undefined variable names। নেমস আনডিফাইন্ড ভেরিয়েবল হলো কিভাবে, নেমস তো আছে এখানে। ও সো স্যাড। দেখেন এখানে আসলে কি করব, এই যে এই নেমস 1 এই দুটাকে কি করতে হবে, আমাকে প্যারামিটার হিসেবে এখানে পাস করে দিতে হবে। আমি কি করতেছি, নেমস নিচে এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি, দেন আমি কমা দিচ্ছি, কমা দিয়ে আমি আবার কি করতেছি, নেমস 1 এটাকেও কি করে নিচ্ছি, কপি করে নিয়ে দিচ্ছি। অর্থাৎ যেহেতু আমি ফাংশন তৈরি করেছি, ফাংশনের ভিতরে কি করতেছি, আমি নেমের ভ্যালুগুলোকে এখানে পাস করে দিচ্ছি। তো প্রথমে এখানে নেম আসতেছে, তারপর নেমস 1, এরা দুইটাই আসতেছে। তারপর কি করতেছি, আমরা এই দুইটাকে কি করতেছি, চেক আপ করে দেখতেছি। চেক করে এখানে আমরা জিনিসটা করব। এখানে আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ঠিক আছে, এখানে সে কি করতেছে, ওই একই জিনিস আমি আসলে ওই জিনিসটাই করতেছি, বাদল মাসুম এই জিনিসটাকে সে কি করতেছে, প্রিন্ট করতেছে। একই জিনিস আমি এরকম করতে পারতেছি, অর্থাৎ সে কি করতেছে, কি এবং ভ্যালু এই দুটো ঠিক আছে কিনা এটার মাধ্যমে সে কি করতেছে, চেক আপ করে দেখাচ্ছে। এটা আসলে আমাদের কির মাধ্যমে হচ্ছে, অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোস, ইউ অ্যাসোস। হ্যাঁ, ইউ মানে কি, ইউজার ডিফাইন। আমি কি করব, এখানে দুইটা অ্যারের নাম নিব এবং পাশাপাশি আমি একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করব। এই ফাংশনের ভিতরে আমি যে কাজটা করে দেব, সে কি করবে, সেই কাজটাই আমাকে করে দেখাবে। ঠিক আছে, এইভাবে আসলে কাজগুলো সংগঠিত হয়। এগুলো আপনারা এখন আসেন যদি আমরা কিউ এর জন্য দেখি কি দিয়ে। হ্যাঁ, এই একই কাজ। হ্যাঁ, আমাদের এটা তৈরি করা আছে, আমি এটার মধ্যেই জিনিসটা দেখতেছি, কন্ট্রোল ডি দিচ্ছি, দেওয়ার পর এটাকে আমি কমেন্ট করে রাখছি, কমেন্ট করে এখানে শুধু আমি লিখে দিচ্ছি ইউ কি। ঠিক আছে, ইউ কি আমি লিখে দিচ্ছি। এখন সে কি করবে, কি এর মাধ্যমে কম্পেয়ার করবে। আমি যদি এটাকে রিলোড করি, রিলোড করে দেখেন এ বি আসতেছে। হ্যাঁ, অর্থাৎ এ এবং বি এই দুইটার ক্ষেত্রে কি হচ্ছে, ভ্যালু এবং ডাটাকে সে ঠিক মতো পাচ্ছে, ভ্যালু এবং কিটাকে সে কি সমানভাবে পাচ্ছে, এখানে কি দিয়ে সে দেখতেছে। আমরা এখানে ভিতরে কিছুই কিন্তু চেঞ্জ করি না। হ্যাঁ, শুধু কি হিসেবে সে নিবে। করে এরপরে এই সবই কাজ আমরা আরো একটা সিম্পল মেথডের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের আমি এখানে কি করতেছি, এগুলো কিছুই রাখতেছি না। হ্যাঁ, আমি কিও রাখতেছি না, আমি এটাকে কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিয়ে এখানে আমি কি করতেছি, কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে এটাকেও আমি এখান থেকে রাখতেছি না, আর এখান থেকে এটাকেও আমি কি করতেছি না, রাখতেছি না। এখন এখানে কি করব, এই যে আই এর পূর্বে, সরি আমি এটাকে রাখি, সরি আই এর পূর্বে আমি এটা ইউ যোগ করে দিয়েছি। এখন যদি আমি সেভ করি, ওই একই কাজ আমরা এখানে কি করতে পারবো, সংগঠিত করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের যে জিনিসটা করতেছে, সে এখানে ডিও কি করে নিয়ে আসছে। এখানে সে যে জিনিসটা করতেছে আমাদের দেখেন, অর্থাৎ সে সেখানে কি কে পাচ্ছে, কি দুইটা কি কে, যেখানে সে এখানে কি বলেছে, অ্যারে ইউ ইন্টারসেক্ট, এখানে সে যে সমস্ত কি গুলোকে সমান পাচ্ছে সেই সমস্ত কি গুলোর ভ্যালু গুলো সে প্রিন্ট করতেছে। আমি যদি এখানে একটা সি নিয়ে নিই, দেখেন দুইটা ভ্যালু সি, দুইটা কি সমান আছে,
তো এখন যদি দেখেন এই যে সি অলরেডি সে কি করেছে, প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে আসলে কাজটা সংগঠিত হচ্ছে। ওকে, এরপরে আমাদের আরো আমরা যদি এরপরে আরো কিছু দেখতে চাই, ধরেন আমরা কি করতে পারি, এর মধ্যে একাধিক ফাংশন আমরা কি করতে পারি, কল করতে পারি। দেখেন আমি যদি একাধিক ফাংশন কল করি, একাধিক ফাংশন আমি এখানে কি করলাম, আমি এখানে কমা দিচ্ছি, কমা দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যাকশন 1, আমি এরকম একটা লেখা আমি লিখে দিচ্ছি। দেন আমি কি করতেছি, এটার জন্য আলাদা আরেকটা ফাংশন তৈরি করতেছি। ঠিক আছে, উপরের ফাংশনটাকেই আমি কি করলাম, কপি করে নিচ্ছি। এই যে উপরে যে ফাংশনটা আমি ক্রিয়েট করছি, এটাকেই আমি কি করলাম, কপি করলাম। কপি করে আমি নিচে পেস্ট করতেছি, আমি নিচে পেস্ট করলাম। এখানেও আমি কি করতেছি, আমি সবকিছু এরকম নিয়ে আসলাম। নেওয়ার পর আমি এখানে শুধু ফাংশনের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কপি করলাম, পেস্ট করলাম। দেখেন আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে কি, আমি কি করতেছি, এইটার ভিতরে দুইটা ফাংশন তৈরি করতেছি। অর্থাৎ একটা ফাংশন দিয়ে আমি আরেকটা কাজ সংগঠিত করব, আরেকটা ফাংশন দিয়ে আরেকটা কাজ সংগঠিত করব। এরকম যদি আমরা কিছু সংগঠিত করতে চাই, আমরা একই সাথে এখানে প্যারামিটার হিসেবে দুইটা ফাংশন আমি দিতে পারি। দেখেন আমি একটা অ্যাকশন দিচ্ছি, আরেকটাকে আমি অ্যাকশন 1 হিসেবে আমি কি করতেছি, এখানে পাস করতেছি। আমার এর ভিতরে সমস্ত কাজই আমার একই রাখতেছি। ঠিক আছে, আমি যদি এটাকে সেভ করি, সেভ করে যদি এটাকে রিলোড দিই, আমার এটা এরর দেখতেছে 99। আচ্ছা, এর জন্য আমাকে এখানে যে চেঞ্জটা করতে হবে, দেখেন ইউ ইন্টারসেক্ট এটা মানে ভুল ধরছে, কারণ এটা কালারটা সাধারণত অন্য কালার হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে কি করতে হবে, এই জিনিসটা করার জন্য আপনাকে দুইটা ইউজার ডিফাইনের অংশ তৈরি করতে হবে। আমি এখানে কি করতেছি, আন্ডারস্কোর ইউ দিলাম, তারপরে কি করতেছি, এ এস এস ও সি এস আমি দিয়ে দিচ্ছি। দেন আমি যদি এটাকে এখন সেভ দিই, সেভ দিয়ে এখন যদি রিলোড করি, দেখেন এখন কিন্তু ঠিক আছে। অর্থাৎ একই সাথে আমি কি করতে পারতেছি, একই সাথে আমরা একাধিক ফাংশন আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করতে পারতেছি। এখানে আমি একই এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিয়েছি, ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ আমি দুইটা ভ্যালু সমান আছে কিনা এই জিনিসটাকে আমি চেক করে দেখতেছি। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলোকে চেক আপ করে দেখতে পারেন। আপনারা এখানে অন্য অন্য কাজগুলো করে দেখতে পারেন। ওকে, ঠিক আছে। এই জন্য আমাদের কি এর উপরে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখলাম, একটা ছিল ইন্টারসেক্ট কি, তারপরে ছিল ইন্টারসেক্ট অ্যাসোস, ইন্টারসেক্ট ইউ অ্যাসোস, তারপরে ছিল কি ইন্টারসেক্ট ইউ কি, তারপরে ছিল কি অ্যারে ইউ ইন্টারসেক্ট ইউ অ্যাসোস। ঠিক আছে, এগুলো ছিল আমাদের অ্যারের বিভিন্ন কি এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে, এগুলো নিয়ে বিভিন্ন ভাবে যদি আমি কাজ করতে চাই, তখন আমরা এই ফাংশন গুলো ব্যবহার করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কাজ, বিভিন্ন কন্ডিশনাল কাজগুলো আমরা কি সংগঠিত করতে পারি। তো এই জিনিসটা আপনারা করার জন্য আমি আপনাদেরকে কত 4:34 বাজে 6 মিনিট সময় দিচ্ছি, প্র্যাকটিস করেন, কোডটা উঠাই ফেলান, তারপর চেক করে দেখবেন।